আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই একের পর এক গুজব, কুৎসা এবং মিথ্যা ঘটনা রটিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া এমনভাবে খবরগুলো রটাচ্ছে যে গুজবগুলো বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে যে মনে হচ্ছে যে তারা স্পটে থেকেই সেই রিপোর্টগুলো করছে। তারা বলছে যে পুরো বাংলাদেশেই কোনো বাড়িতেই কোনো হিন্দু থাকতে দেওয়া হচ্ছে না, হিন্দুদের বাসা বাড়িতে হামলা করা হচ্ছে, এমনকি তাদের উপাসালয়, মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। অথচ এরকম কোনো ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটছে না। আসলে এইসব গুজব যে তারা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য হলে বাংলাদেশে হিন্দু মুসলমান একটি দাঙ্গা সৃষ্টি করা। বাংলাদেশে, আমি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিবেশ তো তাদের চেয়ে ভালো আমি জানি, কারণ আমি বাংলাদেশের মানুষ। আমি তো এখন স্পটে রাত জেগে আমাদের বাসা যেমন পাহারা দেই ডাকাতের জন্য, ঠিক তেমনি কিন্তু হিন্দু ভাইদের বাড়িও আমরা পাহারা দিচ্ছি। এমনকি তাদের উপাসালয়গুলো, মন্দিরগুলো, ওইগুলো কিন্তু 24 ঘন্টা আমাদের মুসলমান ভাইরাই পাহারা দিচ্ছে। এমনকি আমরা যে রাত জেগে পাহারা দিচ্ছি, আমাদের সাথে কিন্তু হিন্দুরাও কিন্তু আমাদের সাথে পাহারা দিচ্ছে। তারা পর্যন্ত, হিন্দু ভাইরা পর্যন্ত আমাদের সাথে থাকছে। তাহলে কিভাবে তাদের বাড়িতে হামলা হলো? তারা এরকম ঘটনা যে তারা কোত্থেকে পেল ভারতীয় মিডিয়া, এটা তারাই ভালো জানে। আর সেখানে যারা উপস্থাপনা করছে তারাও যেভাবে বলছে যে এই ছাত্র আন্দোলন, এটা কোনো ছাত্র আন্দোলন না, এটা হলো জঙ্গি আন্দোলন, বাংলাদেশকে পাকিস্তানি বানানোর আন্দোলন। মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুসলমানরা ভারতে গিয়ে সেই উপস্থাপকের বাড়িতেও হামলা করেছে। বোঝাই যাচ্ছিল যে ভারতে যেমন, বাংলাদেশে যেমন একটা কোটা প্রথা ছিল না, কোটা নীতি, ওই ভারতের কোটা নীতিতেই সব, যদি থাকে কোটা নীতি, সেই কোটা নীতিতেই সম্ভবত উপস্থাপক সেই চ্যানেলের উপস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছে। বাংলাদেশের কোথাও কোনো হামলা হচ্ছে না হিন্দুদের উপর, কিন্তু তারা বলছে যে কোনো মুসলমানকে, কোনো হিন্দুকেই বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। আসলে এটার উদ্দেশ্য যে তাদের কি, সেটা কিন্তু আমরা জানি। আর বাংলাদেশের কোন রাজনৈতিক দলে হিন্দুদের বাসা বাড়ি ভাঙ্গা টাঙ্গা, তারপরে মন্দিরে ভাঙ্গা টাঙ্গা এইগুলো নিয়ে রাজনীতি করে, সেটাও কিন্তু আমরা জানি। আর বিরোধী দল যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা একদল 16 বছর ক্ষমতা থেকে নামলো, আরেক দল 16 বছর 18 বছর ধরে ক্ষমতার বাইরে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনে করেন তাদের মতো করেই দেশটাকে ভোগ করবেন, তাহলে ভুল করবেন ভাই। দেখেছেন ছাত্র জনতা কিভাবে তাদের পতন ঘটিয়েছে, টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। এরকম আপনারা করলে আপনাদেরও অবস্থা এরকমই হবে। বাংলাদেশ একটি খাই খাই দেশ, এখানে সবাই খাই করে। আপনারাও ক্ষমতা আসলে একটু খাইবেন, এটা তো স্বাভাবিক বাংলাদেশে, কিন্তু সীমিত মাত্রায় খান, যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়। অনেক স্থানে তো দেখলাম দুই দিনে হয় নাই পতনের, তারা এক এক জায়গায় চাঁদাবাজি শুরু করছে। পরে ওইখানের বড় যে বিরোধী দলের যে বড় নেতা আছে, তিনি এসে আবার এটা বন্ধ করলো। তো আমি মনে করি যে বাংলাদেশ আপনার দেশ, বাংলাদেশ আমাদের সবার দেশ। নতুন আমরা একটা বাংলাদেশ গড়ব, মিষ্টি মধুর কণ্ঠে আমরা বাংলাদেশের বিভিন্ন দিবস আমরা পালন করব এবং বলবো ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এভাবে এই নীতিতে আমরা চলবো। আর ভারতীয় মিডিয়া আমাদের ভিতরে যে ষড়যন্ত্র শুরু করেছে বা ষড়যন্ত্র করতে চাচ্ছে, আবারও বাংলাদেশকে কিভাবে চুষে খাওয়া যায়, ভারতের সরকার কিভাবে চুষে খায়, এই ষড়যন্ত্র কিন্তু আপনাকে আমাকেই রুখে দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।